দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি লেখছে কে রাস্কিন বন্ড। রাস্কিন বন্ড বিশাল বড় মাপের রাইটার, খুব সুন্দর লেখাগুলা, মানে লাস্টের দিকে না একটু তোকে আফসোস ধরা থেকে যাবে, এরকম বড় মাপের রাইটার। এই যে যারা এই বছর 12 দিয়ে দিল ওদেরও সিলেবাসে এরকম একটা গল্প ছিল, তোদেরও দিচ্ছে একদম এক ক্যাটাগরি, শুরু হইতেই শেষ হয়ে গেছে এরকম ব্যাপার, মাঝখানটা একদম ছিন্ন ভিন্ন করে দিয়ে যায়। এটা খুব বুঝার মতো মানে কি ফিল করার মতো। ইনি হচ্ছে ব্রিটিশ বংশের কিন্তু ইন্ডিয়ান, মানে তার মানে কি বোঝা গেল, বাবা মা ছিল আর কি ব্রিটিশ, তারপরে হয়তো ইন্ডিয়া শিফট হয়ে গেছে। এখানে হিমাচল প্রদেশে উনার জন্ম, কাসৌলি বলে একটা জায়গা আছে। কত সালে? 1934। কে লেখছে তাহলে? রাস্কিন বন্ড। সবার আগে জানতে হবে দেউলিটা কোথায় অবস্থিত। দেউলিটা কি? দেউলি হচ্ছে একটা ছোট্ট শহর, ছোট্ট জায়গা, ওখানে একটা রেল স্টেশনও আছে। ওই দেউলি স্টেশনে একটা ট্রেন দাঁড়াইতো খুব ভোর এই 5টা নাগাদ। এখান থেকে কাহিনীটা শুরু হবে। তো দেউলিটা কোথায় আছে? উত্তরাখণ্ডে। কোথায় আছে? উত্তরাখণ্ড। ছোট্ট জায়গা কিন্তু দেউলি, বেশি বড় না। তো এই গল্পের যে বক্তা, ন্যারেটর, তাকে কি বলে? ন্যারেটর। এই ন্যারেটর দিল্লিতে একটা কলেজে পড়াশোনা করে। তো ওইখান থেকে যখন গরমের ছুটি দেয়, আমাদের সামার ভ্যাকেশন দেয় না, তো কলেজে যখন সামার ভ্যাকেশন হয় ও কি করে, 2 মাসের জন্য ছুটি কাটাইতে চলে আসে ঠাকুমার বাড়িতে। ঠাকুমার বাড়িটা কোথায়? দেরাতে। দেরা মানে দেরাদুন, নাম তো শুনছি, উত্তরাঞ্চল বা উত্তরাখণ্ডের যে রাজধানী সেটা কি? দেরাদুন। সেই দেরাতে চলে আসে ঠাকুমার কাছে। তো এইবার যথারীতি রাতের ট্রেন ধরতে হয় ওখান থেকে, তাহলে এখানে এসে পৌঁছাবে টাইম। তো রাতের ট্রেনে ওখান থেকে উঠছে। এবার যখনই ভোর 5টা নাগাদ ট্রেনটা আইসা পৌঁছাইলো এই দেউলি বলে ছোট্ট স্টেশনটাতে। এই স্টেশনটা এমন একটা স্টেশন, না তো লোক ট্রেন থেকে নামে, না তো লোক ট্রেনে উঠে, কেউ থাকে না, ফাঁকা শুনশান, খালি একটা চায়ের দোকান, আর ওইদিকে তোর কিছু লাইট গুলো জ্বলতেছে, কিছু কিছু আবার ওই যে ডিবরি বাতি টাইপ আলোগুলো হয় না, তোর লণ্ঠন বা অন্যান্য যেগুলা তেল দিয়ে চলে। তো ট্রেনটা যখন আইসা পৌঁছাইলো তখন কয়টা বাজে? ভোর 5টা। এই ভোর 5টা নাগাদ ট্রেনটা আইসা পৌঁছাইলো। তখন স্টেশনটা হালকা আলো দেখা যাইতেছে। কেন হালকা আলো? ওই যে মানে এখন ভোর হইতেছে, তো ওইদিকে সূর্যটা কেবল উঠতে শুরু করছে, তাই জঙ্গলগুলো হালকা হালকা। এরপর থেকে না বিশাল জঙ্গল শুরু হয়ে যায়। এই স্টেশনটার পর থেকে যে শুরু হয় এলাকাটা, তরাই অঞ্চল শুরু হয়ে যায়। মানে তরাই অঞ্চল কোনটা? হিমালয়ের পাদদেশের যে বিশাল ফরেস্টের এরিয়াটা, ঠিক আছে, ওইটাই কি তরাই। তো সেই, ঠিক আছে, সেই যে তরাই অঞ্চলের পর থেকে শুরু হয়ে যায়, মানে জঙ্গলের এলাকা। এইটা হচ্ছে তার জঙ্গলের আগে লাস্ট স্টেশন। এটি এই স্টেশনে এসে ট্রেনটা থামে, পাক্কা 10 মিনিট দাঁড়ায়। কতক্ষণ? 10 মিনিট। প্রত্যেকটা কথা কিন্তু খুব মনে রাখতে হবে, কারণ শর্ট কোশ্চেন আসবেই আসবে। কতক্ষণ দাঁড়ায়? 10 মিনিট। ইচ্ছা করে ওরা 10 আওয়ার্স দিয়ে রাখবে, 10 সেকেন্ডস দিয়ে রাখবে। আমি যে তোদের 10 মিনিটস ওয়াকে দেখবে অনেকগুলো অপশন দিয়েছিলাম, 10 মিনিট 10 সেকেন্ড, খালি 10 দেখলেই কিন্তু আগে ঠিক করে দিবি না, ঠিক আছে। তো ট্রেনটা 10 মিনিট দাঁড়ায়, ঠিক আছে, সেদিনও দাঁড়াইছে ট্রেনটা। এইবার ওই জঙ্গলটা হালকা হালকা দেখা যাচ্ছে দূর থেকে, মানে কেবল সূর্যটা উঠতেছে। আর স্টেশনেও হালকা হালকা আলোগুলা আছে, কারণ বাল্ব গুলা জ্বলতেছে তখনও। আর কিছু কিছু তেলের বাতি গুলো জ্বলছে, তেলের বাতি মানে লণ্ঠন জাতীয় বা অন্যান্য যেগুলো স্টেশনে। আর স্টেশনটাতে তেমন কিছু নাই, খালি ওই একটাই প্ল্যাটফর্ম, একটা স্টেশন মাস্টারের ঘর, ঠিক আছে, আর ওইদিকে তো সিগন্যাল বোর্ড, এগুলো ছোট ছোট, মানে অল্পটুকু জায়গা জুড়েই আছে। তো ভালো কথা, ওখানে দাঁড়াইছে। তো উনি বসে আছে, হট করে একটা মেয়ে, এইবার এখান থেকে টুইস্ট আসবে, মজার বিষয়, মেয়ে আসলেই মজা আসবে। দেখ এবার উনি বসে আছে ট্রেনে, ঠিক কাছে আসছে, কাছে আইসা জানলার কিনারে দাঁড়াইছে মেয়েটা। একটা মেয়ে, মানে চেহারাটা একটু ফ্যাকাশে ফ্যাকাশে, মানে অতটা আর কি উজ্জ্বল নাই। আমরা যত্ন রাখি চেহারার, তাই জন্য একটু ব্রাইটনেস সবারই থাকে। ও কষ্ট করে ওই যে ঝুড়ি বিক্রি করে, ঝুড়ি বুঝিস, ডালি ডালি একটু একটু ডালি থাকে না, ওই ঝুড়িগুলো বিক্রি করে, বাস্কেট বিক্রি করে বেড়া। তা ওদের লাইফ কেমন হবে বুঝাই যায়, খুব কষ্ট করে চলে, সেল করে, হাতে অনেকগুলো ঝুড়ি আছে। মানে উনার মেয়েটার যে চুল, মেয়েটার যে চোখ, এইখান থেকে আর চোখ ফিরাইতেই পারতেছে না, মানে ওনার চোখে যেন নিজের চোখ আটকায় গেছে। ব্যাপারটা হচ্ছে এরকম, মানে আর চোখ ঘুরাইতে পারতেছে, মুখ ঘুরাইতে পারতেছে, এরকম একটা দৃশ্য। কিন্তু ও আইসা এই দরজার সামনে এই এখানটা দাঁড়ায় আছে। প্রথম দৃশ্যটা মানে উনি ডিপলি ইমপ্রেস। এক কথা যদি বলি, লাভ এট ফার্স্ট সাইট বলে এটাকে, একদম তাই হয়েছে ওই দিন ন্যারেটারের। তারপরে ইনি তো ট্রেন থেকে নামছে, নাইবা সোজা গেছে চায়ের দোকান, ঠিক আছে, চা খাবে বলে গেছে আর কি। ওইদিকে চা লাও আবার প্রত্যেকটা কামরায় কামরায় চা বিক্রি করতে চলে গেছে।
তো ওই জায়গাটায় মেয়েটা যা ওনাকে বলতেছে এক ঝুড়ি লিজিয়ে না, মানে তোমার বাস্কেট একটা নেবেন দাদা, একটা নেবেন, আমরা বলি না ওরকম, একটা নেও না, একটা নেও না। বললো আমি ঝুড়ি দিয়ে কি করবো, না না আমার লাগবে না। এবার ঝুড়ি তো নিবে না, তখন এখন বললো নেন না নেন না এরকম। পরে একটা ঝুড়ি নিছে আর কি, কিছু একটা বলতো আর কি মেয়েটাকে, বা মেয়েটাও কিছু একটা বলতো, এরকম একটা কিছু বলবে কথা। ওই যে হুইসেল বাজা দিচ্ছে গার্ড, মানে ট্রেন এবার ছাড়বে, 10 মিনিট আর কতক্ষণ যাইতে, ট্রেন তো 10 মিনিট দাঁড়ানো হয়ে গেছে, মানে হুইসেল বাজাচ্ছে। আর এইদিকে মেয়েটা কিছু একটা বলতেছে, হুইসেলের আওয়াজে কথাটা কিছু শুনতে পারলো না, ঠিক আছে, অস্পষ্ট থেকে গেল, মানে মুখটা ম্যাম করতেছে, বুঝা যাচ্ছে, মানে রিলসে যেমন গান করলে আমরা করি, মুখটা ম্যাম করে যাই, ব্যাকগ্রাউন্ডে গান, ওই যে ব্যাকগ্রাউন্ডে বাঁশি বাজতেছে, ট্রেনের বাঁশিটা, আর এদিকে হচ্ছে কিছু একটা বলতে চাইলো কিন্তু বোঝা গেল না। এবার ট্রেনটা ছেড়ে দিবে, ন্যারেটরও ফটাফট দৌড়া কামরায় উঠে পড়লো, মানে ইচ্ছা নাই কিন্তু উঠতে লাগবে আর কি। ব্যাপারটা হচ্ছে এরকম, মানে আরেকটু যদি থাকতাম, ওর মনে মনে কিন্তু গাড়ির উপর সেই রাগ উঠছে। এবার ট্রেন ছেড়ে গেছে গা, এর মন কিন্তু এখানে থেকে গেল, ব্যাপারটা এরকম। এবার ট্রেনে যাইতেছে, খালি গেলেই ভাবতেছিস মেয়েটার কি সুন্দর চোখ দুটা, চোখ আর চুল, এই দৃশ্যটা ভুলতেই পারতেছে না, খালি ভাবতেছে, ভাবতে 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 পৌঁছা গেল দেরাতে, কোথায়, ঠাকুমার বাড়ি, মানে 2 মাস থাকবে এই প্ল্যান করে গেছে। তো যাই হোক, ওখান থেকে থাইকা টাকা যখন ফেরার পথে, এবার ওইখানে তো খালি ওকে যাওয়ার পরে না ভুলে গেছে। অনেক সময় হয় না যে প্রথম দিন এত বা 1 দিন 2 দিন মনে থাকে, তারপর আবার ভুলে যায়, মেয়েটা কথাটা ভুলে গেছিল ফট করে আর কি, অনেকদিন থাকছে যেহেতু ওখানটায়। থাইকা যখন আবার ফিরতেছে ট্রেন ধইরা, আবার তো এই স্টেশনের উপর দিয়ে যাবে, আবার আইসা যখন এই দেউলি স্টেশনে ঢুকতেছে ট্রেনটা, তখন ফট করে মনে পড়ছে, ওহো এইখানেই তো সেই মেয়েটা ছিল। ওর এইবার এক্সাইটমেন্টটা বাড়ছে আগের থেকে, উত্তেজনাটা, ও নামছে নাইবা খুঁজতেছে, মানে হাত দেখাচ্ছে, মেয়েটাও দেখছে, মেয়েটাও হাইসে দিছে। ব্যাপারটা যে এরকম, মানে একে অপরকে যেন সিগন্যাল দিছে, মানে এ খুশি হলো যে মেয়েটা আমাকে মনে রাখছে, আর মেয়েটাও মানে খুশি হলো যে উনি আসছে, মানে ব্যাপারটা যে ডালি তো লাগতো না তাও নিছে, মানে এক প্রকার মেয়েটাও যেন হালকা প্রকার ইমপ্রেস হয়েছে, উভয়েই যেন অল্প অল্প ইমপ্রেস হয়েছে একে অপরের প্রতি। এবার যাই হোক, নাইমা যায় একটু কথা, এবার সত্যি হাত ধরে নিছে মেয়েটার, কে, ন্যারেটর, একটু সাহস করে আর কি, ঠিক আছে। ভাবতেছিল অনেক কিছু বলবে, কিন্তু এমন তো কিছুই বলা হয়ে ওঠে না, হয় না এরকম, আমি আজকে যা এটা বলবোই বলবো, আজকে তো কবই কবো। ওই মুহূর্তে যা ব্যাপার চেকা খায়, ওই আকাশে তাকায়, দিকে তাকা, মাথা চুলকায়, এই তুমি অমন করতেছো কেন, না কিছু না, এমন করে না, এক্স্যাক্টলি। ও মানে অনেক কিছু ভাবছিল, বলবো বলবো, বলতে পারতেছে না, তো হালকার উপর হাতটা ধইরা বললো, মানে আমাকে তো দিল্লি যেতে লাগবে, আমি দিল্লি চলে যাবো। তো মেয়েটা আবার একটু মজা করে বললো, কিন্তু আমি তো কোথাও যাবো না, ঠিক আছে, মানে আমি এখানেই থাকবো, এখানেই বাস্কেট সেল করবো। তো বললো আমি কিন্তু আবার ফিরবো, তুমি আমার জন্য ওয়েট করবা। তো একটা বাম্পার কথা এই জায়গাটা, ঠিক আছে। মেয়েটা একটা হাসলো, একটু লজ্জা লজ্জা ভাব। যাই হোক, এটা যদি সিনারিটা দেখিস তাহলে বুঝতে পারবি। যাই হোক, হাসলো, হ্যাঁ। তো বললো আমি থাকবো, আমি অপেক্ষা করবো, এতে সেই খুশি আর কি। এর মনে ইচ্ছা হচ্ছিল মানে আজকেই পারলে ট্রেনে করে নিয়ে যাই, ব্যাপারটা হচ্ছে এরকম। কিন্তু ওই যে হয় না, অনেক সময় হয়ে ওঠে না, মানে আরো কিছু বলবে, আবার সিগন্যাল দিছে, ওই গার্ড হুইসেল বাজায় দিছে, মানে রাগ কিন্তু ওই হুইসেলের উপরে উঠে বারবার, যে আমি একটু কথা বলতে নিলেই তোমাদের দুনিয়া শুরু হয় না, ফোরন কাটো, ব্যাপারটা চেয়ে দেবো, কিছু করার নাই, নিয়ম মানাই লাগবে। ট্রেন যাইতেছে, মানে ওর মন এখানে থুইয়া, হৃদয় এখানে থুইয়া, ওকে বডিটা যেন ট্রেনে উঠতে গেল আর উপায় নাই, যাইতেই লাগবে। একে অপরের দিকে ভাব একবার বিচ্ছেদ দিতেছে, এখানে মেয়েটা দাঁড়ায় আছে, ও স্টেশনে ট্রেনে যা উঠতেছে, মানে ওইখান থেকে টাটা দিচ্ছে, আমি আসবো, তুমি ওয়েট করো। ব্যাপারটা এরকম, কাহিনীটাই এরকম। রাস্কিন বন্ডের লেখাগুলা দারুণ দারুণ হয়, মানে একটা মাঝখানে আফসোস ধরা হয়ে যাবে তোকে। তো যাই হোক, এই অপেক্ষা করতে লাস্টে এইবার যে চলে গেল ছেলেটা, ন্যারেটর, এইবার কিন্তু আর ভুলে নাই, এবার কিন্তু আর ভুলে নাই, পুরা মনে রাখছে এবার, মানে এইবার একটু বেশি কথা হয়েছে তো মেয়েটার সাথে, এইবার আর ভুলে নাই। পুরা কলেজ চলে গেল, কলেজের টার্ম শেষ করলো, পরীক্ষা হয়, এই হয় ওই হয়, তারপরে একটা ছুটি পায়, সব শেষ করে যখন আবার যাচ্ছে দেরাতে ঠাকুমার বাড়ি, একই পথ দিয়ে আবার ট্রেনটাতে আসছে। এইবার আইসে ট্রেন, মানে তো ও সেই এক্সাইটেড, মানে কবে খালি ছুটি হবে, আমি ট্রেনে উঠবো আর যাবো। ঠাকুমার সাথে দেখা করা তো অজুহাত মাত্র, মানে আমি মামাবাড়ি না, মামাবাড়ির ওই পাড়াতে আছে একজন, ব্যাপারটা এরকম, এক্স্যাক্টলি তাই হয়েছে এটা, ঠিক আছে। আমি ঠাকুমার বাড়ি যাচ্ছি, নট ঠাকুমার বাড়ি, ঠাকুমার আগে স্পেশাল কেউ, বিষয়টা হচ্ছে এরকম। তো একে কোনো রকম খালি প্যাকিং করছে, মানে অন্য সময় হলে একটু সেই ঠান্ডা মাথায় এটা নিলাম কি নিলাম না, অত দেখার দরকার নেই, কোনো রকম খালি ব্যাকপ্যাক করেই ট্রেনে উঠে পড়ছে। এক্সাইটমেন্ট, ওই যে ওইদিকে চুম্বক আছে, এদিকে লোহা আসবেই আসবে, বিষয় হচ্ছে এরকম।
ঠিক আছে আসতেছে, ভালো কথা, মানে একা একেলা মনের মতো। উঠছে ট্রেনে, এবার পুরা মনে আছে ওগুলাই খালি ভাবতে ভাবতে আসতেছে। ও তো বলছে থাকবে, ওয়েট করে থাকবে, যাই, সেই এক্সাইটেড উত্তেজিত অবস্থা। এবার আইসা যেই না ট্রেনটা পৌঁছাইলো, ও নামছে এক্সাইটেড হয়, খুঁজতেছে চারপাশে, আরে মেয়েটা গেল কই। এইবার এদিকে তাকায়, ওইদিকে তাকায়, এইদিকে, আরে কই 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 কই, নাই নাই নাই, খুঁজে আর একটুও পাইলো না। ট্রেন ছাড়ার সময় আবার হয়ে গেছে, এই দৌড়ায় যা কি করবে কি করবে, স্টেশন মাস্টারটাকে জিজ্ঞাসা করছে ডাইরেক্ট। স্টেশন মাস্টারকে আর এগুলা খুঁজে বেড়াবে, কে দোকান দিতে, কে কি সেল করতেছে, ওই ডাইরেক্ট স্টেশন মাস্টার ওর উপরে টোটাল স্টেশনটা ডিপেন্ড করে, তো কোন ট্রেন কখন আসবে না আসবে, কোথায় কোনটাকে দাঁড় করাবে, টোটাল দায়িত্বটা ওনার উপরে ডিপেন্ড করে। সেই স্টেশন মাস্টারকে যায় জিজ্ঞাসা করছে, এই যে এখানে আপনার এই স্টেশনে একটা মেয়ে ছিল না, কোন মেয়ে, ওই যে একটা ঝুড়ি টুরি বিক্রি করতো, হয়তো হবে, আমার ঠিক মনে পড়তেছে না। বলে ওটা উনি কোথায় আপনি বলতে পারবেন? আরে কি করে আমি বলবো বলো তো, আমার দুনিয়ার কাজ, আমি এগুলো সামলাতে পারবো না, কে কি বিক্রি করে এগুলো কি দেখতে পারি আমি? আর যাই হোক, তুমি এগুলা ছাড়ো, ট্রেন যদি মিস করতে না চাও তাহলে যা উঠো, এক্ষুনি ট্রেন ছেড়ে দিবে। ও এখন মনটা কিরকম হয়ে গেল, ভগ্ন হৃদয়, মানে ভেঙে যাওয়া হৃদয়, মানে ও যাইতে চাইতেছে না, ও চাইতেছে আমি খুঁজা বার করবোই করবো, মানে মনের অবস্থাটা একবার ভাব, ফিলটা, মানে খুঁজতেছে পাচ্ছে না, মানে এদিকে ট্রেনও আবার যাবে, ওই হুইসেল আবার সেম, ট্রেনটা উঠবে, মন চাইতেছে না, এই আরেকটু খুঁজে যাই, মানে ওখানে থাকতে থাকতে ট্রেন এবার রওনা দিয়ে দিছে, মানে ছেড়ে দিতে, প্রথমে তো স্লো থাকে না, আস্তে আস্তে স্পিড বাড়ে, ও খুঁজতে পাইলাম না, ও লাস্টে একদম ডিডিএলজের সিনের মতো, ডিডিএলজে দেখছিস, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, ট্রেন ছাইরা দেয়, মেয়েটা দৌড়ে থাকে, এখানে ঠিক উল্টাটা, ছেলেটা দৌড়ে দিচ্ছে, আর দরজার মধ্যে কোনো রাহুল নাই যে সিমরানকে উঠাবে, এমন কেউ নাই, কিন্তু ওকে একলাই উঠতে হবে আজকে রাহুল একলাই দৌড়াচ্ছে, ব্যাপারটা হচ্ছে এরকম, মানে আমার ট্রেনটা না ধরলে আমি দেরাতে পৌঁছাতে পারবো না, ব্যাপারটা এরকম, মানে ও আফসোস অনেক, খুঁজা কিছুতেই পাইলো না। তো যাই হোক, মন খারাপ, এই অবস্থায় হতাশ হয়ে বাধ্য হয়ে যায়, ট্রেনটা উঠলো। এইবার যায় ঠাকুমার বাড়ি গেছে, মন মরা হয়, পয়সা থেকে দেওয়ালে মনকিরা এই কইরা ওই, যেমন হয় স্যাড হইলে, স্যাড সং শুনে না ব্যাকগ্রাউন্ডে দুঃখ দুঃখ মিউজিক, অমন ব্যাপারটা, তো ওইরকম ওই যে একা একেলা মন, অমন টাইপের। তো যাই হোক, আর ঠাকুমা কি রে, তো কি হয়েছে এরকম করে আসিস কেন, বেশি এবার না আর বেশি থাকলো না ঠাকুমা, দেখে আগে 2 মাস, এবার 2 সপ্তাহ অনলি, মনটা আর এখানে টিকে নাই। ও ভাবতেছে আমি রাস্তায় আরেকবার নামবো, যাওয়ার পথে নাই, আরো একবার খুঁজবো, তাড়াতাড়ি এবার 2 সপ্তাহে এখান থেকে কালটি, মানে ফটাফট ব্যাক করে চলে গেছে, মানে এইবার আর ঠাকুমার এখানে মন টিকতেছে না, এবার মন পড়ে আছে স্টেশনে, মানে ভাব একবার মন স্টেশনে পড়ে আছে, মানে কুড়ায় নিয়ে আসবে এমন ব্যাপারটা। যাই হোক, আসছে, খুঁজছে, আবার নামছে, এবার যায় আবার স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করবে, দেখে স্টেশন মাস্টারটা বদলি হয়ে গেছে, ট্রান্সফার হয়ে গেছে, ওই যে হয় না স্কুলে হেডমাস্টার চেঞ্জ, ট্রান্সফার হয়ে গেছে, নতুন হেডমাস্টার আসছে, ব্যাপারটা ওই রকম। তো অন্য একটা স্টেশন মাস্টার আসছে, উনাকে তো এই লাভ নেই, তো কিছুই জানে না, পুরানাটাই কইতে পারে না, নতুনটা কি ঘন্টা কবে, ও আর ওকে কবে তুমি কি কয়ে দেবে না। তো যাই হোক, এইবার পরে গেল হচ্ছে চায়ের দোকান কালাটার কাছে, চায়ের দোকান আলাটা, ও বলছে এই যে এরকম এরকম চেহারার একটা মেয়ে ঝুড়ি ব্যস্ত এখানটাই ছিল, তুমি দেখছি না, ও ওই মেয়েটা, হ্যাঁ 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 ঠিক মনে পড়ছে, হ্যাঁ আমারও মনে আছে, ঠিক এখানেই তো মেয়েটা, তো মেয়েটা বাড়ি কোথায়, ও তো আর আসে না এখন অনেকদিন ধরে, কেন আসে না, কোথায় থাকে একটু বলো না আমাকে, ও কি আমার আত্মীয় নাকি, আমি কি খোঁজ নিয়ে বেড়াই নাকি, এখানে দেখি বেচে জিনিসপত্র আসে, ওই হিসেবেই দেখি আর কি, কিন্তু আমি জানি না তো কোথায় কি। আবার মনটা খারাপ হয়ে গেল, ও এবার মনে মনে একটা প্ল্যান করলো যে আজকে তো এক্ষুনি ট্রেনটা ছেড়ে দিবে, আবার চলে যাবে গা, নেক্সট টাইম যখন আসবে আমি একবার এই দেউলিতেই থাকবো, থাইকাই শহরটাতে, থাইকাই মেয়েটাকে আমি তন্ন তন্ন করে খুঁজবো, মানে এসিপি প্রদ্যুমান যেমন দেয়াকে পাঠায় অমন আর কি, খুঁজে বেড়াবো কোথায় গেল মেয়েটা, দেখি খুঁজবে আর কি, সিআইডির মতো, এটা প্ল্যান করছে। শহরে আমি একদিন থাকবো, থাইকাকে খুঁজবো, বার করবোই করবো, নাহলে এই রহস্যটা কি, কোথায় হারায় গেল, নাকি ও কোনো ভূত টুত না, তো আবার মানে ব্যাপারটা এরকম আর। তো যাই হোক, এইবারের মতো বিদায় নিল, সব কলেজের পরীক্ষা টরীক্ষা শেষ করে ফাইনালি আরেকবার আসছে। এইবার যায় ওই দেউলিতে একইভাবে স্টেশনে ট্রেন দাঁড়াইছে, ও আগের বার কি প্ল্যান করে গেছিল, দেউলি স্টেশনে আগে ওই শহরটাতে একদিন থাইকা খুঁজে বার করবে মেয়েটাকে কোথায় গেল, কিন্তু এইবার ও আর সাহস পাইল না, অ্যাকচুয়ালি ও ভয় পাচ্ছে। কিসের ভয়, যে আমার হাতে এই খেলাটাই নষ্ট হয়ে যাবে। কি খেলা বের বলি, এই খেলাটা হচ্ছে ওর মনে যে একটা আশা আছে, দেখা গেল খোঁজ করতে বারইলো, এমন একটা সত্য জানতে পারলো যেটা ওকে সারা জীবন কষ্ট দেওয়া যাবে, সেই জন্য বেশি খারাপ লাগবে।
তুই যদি জানতে পারিস যে মেয়েটার বিয়ে হয়ে গেছে তোর বেশি খারাপ লাগবে। ব্যাপারটা হচ্ছে এরকম, বা মেয়েটা কোনোভাবে কোনো অ্যাক্সিডেন্টে দুর্ঘটনায় রোগ হয়ে মারা গেছে, আর বেশি কষ্ট পাবে। থাক, ও এই ভয়টা পাচ্ছে যে আমি যদি জানতে চেষ্টা করি দেখা গেল এমন খোঁজ পাইলাম যেটা আমি আর সহ্য করতে পারলাম না, আমি ডিপ্রেশনে চলে গেলাম, তাহলে আমি আর ওইটা থেকে বের হয়ে আসতে পারবো না। তা বেটার হবে আমি থাক, আমি বরং মনে একটা আশা রাখাই সবসময় এই পথ দিয়ে যাতায়াত করবো। প্রত্যেকবার আমার মনে একটা আশা থাকবে, এটাই হচ্ছে ওই গেমটা, এটাকে বলছে একটা গেম। প্রত্যেকবার যখন এই স্টেশনের উপর দিয়ে যাবে ওখানে এইটাই ভাববে যে দেখি তো মেয়েটা আসছে নাকি। এই যে মনের মধ্যে কিন্তু একটা আশা থাকবে যাবে, এক্সপেকটেশন, ওই হোপটা থাকবে, ওই আশাটা, ওই এক্সাইটমেন্টটা ও মারতে চায় নাই, মরতে দিতে চায় নাই। ও ভয় পাচ্ছিল যদি খুঁজতে যায় একটা অন্য কোনো সত্য আমার সামনে চলে আসে তাহলে সেই দিন হয়তো আমার বেশি কষ্ট হবে। তার সাথে থাক, যেটা যেইভাবে ছিল এই অসমাপ্ত টান, অসমাপ্ত ভালোবাসাটা অসমাপ্তই থাইকা যাক, আমি এইভাবেই ওর আশা নিয়েই থাকবো। এখানে গিয়ে কাহিনীটা শেষ করে দিচ্ছে, অধরাই থেকে গেল, আর দেখা পাইলো না। বিষয়টা এরকম হচ্ছে, জানলা দিয়ে তাকায়, আজকে ও নাই, চলে গেলো। ফেরার পথে আবার একটা মনের মধ্যে একটা আশা, নাই অন্য একটা মেয়েকে দেখে হয়তো ভাবতে পারে এইটাই নাকি, পরে থেকে ও না, তো আবার চলে গেল। এই করেই হয়তো বাকি হবে আর কি, আমরা এরকম করে আন্দাজ বা অনুমান করতে পারি, পরে হয়তো এরকম হইতে পারে। মানে এর বিষয়টা কেমন, মানে জাস্ট কলি আসছিল, ফুলটা ফুটবে তার আগেই যেন কলিটা ঝরে পড়ে গেছে। ব্যাপারটা এক্স্যাক্টলি এরকম মিলে আছে। এটা হচ্ছে নাইট ট্রেনার দেউলি, তোদের কাহিনীটা বুঝলি? কাহিনীটা ছোট্ট গল্প, কিন্তু মাঝখানে একটা আফসোস, এক্সাইটমেন্ট করাই দিয়ে যাবে, এমন ভাবে তৈরি করে যাবে, লাস্টে আফসোস করবে এরম দেখাই হলো না, মনের মধ্যে একটা কোশ্চেন মার্ক পেয়ে যায়। বুঝা গেল? এটা হচ্ছে রাস্কিন বন্ডের লেখা। এর আগে 12 একটা গল্প ছিল, দি আইজ হ্যাবিট। ওইখানে তো আরে কি বলবো, ওই যে এগুলা ফাঁকা সময় হলে বলা যায়। হবে হবে কেন, পরীক্ষার পরে না, আজকে এইটার মধ্যে আছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা পরে করবো। আচ্ছা।